এন্ট্রপি ২০২৬ সালে প্রকাশিত আমার কাব্যগ্রন্থ। এটিতে প্রেম, অপ্রেম, দেশপ্রেম, বিষাদ, সামাজিক অস্থিরতা এ সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। এই বইটি আগের বইয়ের তুলনায় একটু ভিন্নতর, কারণ এর অনেকগুলো কবিতা একটু দীর্ঘ এবং ভাষাও একটু সহজতর। আমি আমার কবিতায় ইংরেজি শব্দ ব্যবহার করেছি। শুধু ইংরেজি শব্দ নয়, ফরাসি শব্দও ব্যবহৃত হয়েছে বা অন্য ভাষার শব্দও ব্যবহার করেছি। আরেকটি বিষয় হলো, যেটি জানতে চাওয়া হয়েছে, যে বস্তুর একদম সুনির্দিষ্ট পরিচয়টা আমি কেন তুলে ধরি। আমার মনে হয় কোনো বস্তুর বিষয়ে একটি ইমেজ রচনার ক্ষেত্রে সেই বস্তুকে প্রাধান্য দেওয়া দরকার। কারণ পার্থিব জগৎকে নিয়েই যেহেতু কবিতা, আমি তো স্পিরিচুয়াল লাইফ নিয়ে কবিতা লিখি না। সুতরাং একটি বস্তুকে পাঠকের সামনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা আমি মনে করি কবির দায়িত্ব। সেজন্যে দেখা যাবে যে ছোটোখাটো বস্তু, যে বস্তুই হোক না কেন, সেগুলোকে আমি তাদের নাম সহকারে উল্লেখ করবার চেষ্টা করি। আমার কবিতায় অনেকের কণ্ঠ অন্বেষণ করা যেতে পারে, অথবা অনেক কবির, অনেক মিথোলজির অনেক উপকরণ আমার কবিতায় রয়েছে, যেগুলোকে এলুশন হিসাবে আমি চিহ্নিত করি। এটি আধুনিক কবিতা অথবা পোস্ট মডার্ন কবিতার একটি প্রচলিত বিষয়। আমি এই এলুশনকে প্রাধান্য দেই, অথবা কোনো কবির শব্দ অথবা কোনো পংক্তি আমি অনায়াসে আমার কবিতায় ব্যবহার করি। আমার কবিতায় যুক্তাক্ষর রয়েছে এবং পরপরও আমি ব্যবহার করি, আবার সহজ শব্দও ব্যবহার করি। কারণ একটি বাক্যকে সাবলীল করবার জন্যে একদম সহজতম শব্দ দিয়ে সবসময় যে বাক্য সাবলীল করা যাবে, বাক্যকে সাবলীলভাবে নির্মাণ করা যাবে, সেটা আমি মনে করি না। কারণ আমার শৈশবের সঙ্গী ছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, এবং হয়তো তিনি আমাকে সুপথে বা বিপথে চালিত করেছেন। কারণ তার উপন্যাস পড়ে শব্দের প্রতি আলাদা একটা মোহ আমার তৈরি হয়েছিল। সেজন্যে খুব সহজ গম্য শব্দ যেমন আমার কবিতা রয়েছে, তেমনি করে সংযুক্ত বর্ণও ব্যবহার করি। একটু দুর্লভ বা দুর্বোধ্য শব্দেরও ব্যবহার যে নেই তাও নয়, কিন্তু এগুলোকে আমি খুব স্বাভাবিক বলে মনে করি। এন্ট্রপি এমন একটি কাব্যগ্রন্থ যেখানে আমি আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি, এবং আমার এই কাব্যে মূলত আমি উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর অঞ্চলের যে ভাষা, আমি আঞ্চলিক ভাষাও বলবো না, কারণ রংপুরের মানুষ যেভাবে কথা বলে, সাধারণ মানুষ যেভাবে কথা বলে, আমি সেই ভাষাটাকে সুরক্ষা দিতে চাই। সেই ভাষায় যত শব্দ রয়েছে যা আমার অধিগত, সেগুলোকে আমার চেতনা থেকে বিযুক্ত করবার আমার কোনো প্রয়াস নেই। সুতরাং আমার কবিতায় অবলীলায় উঠে আসে পইয়া, মানে হলো বাঁশের খুঁটি। অবলীলায় উঠে আসে ঢোঙ্গল, মানে হচ্ছে সুপুরি গাছের খোল, ইত্যাদি অনেকগুলো শব্দ আছে। এবং আমি একটি শব্দ নিয়ে অনেক দিন চিন্তাগ্রস্ত ছিলাম। আমি শৈশবে শুনেছি উটকুন, মানে আমার লোকজ যে ঐতিহ্য রয়েছে তার ভেতরে দড়ি পাকাবার যে একটা যন্ত্র, যেটি সাধারণ কৃষক নির্মাণ করে, সেটির নাম হলো উটকুন।
আমি আমার প্রথম কবিতায় এই উটকুন শব্দ ব্যবহার করেছি। সুতরাং দেখা যায় আন্তর্জাতিক পরিমণ্ডলের যে উপকরণ রয়েছে সেগুলো যেমন আমি গ্রহণ করি, ঠিক তেমনি করে আমার দেশীয় এবং আমার অঞ্চলের, আমার গ্রামের, আমার পল্লীর যে সমস্ত শব্দকে আমরা খুব একটা শ্রদ্ধার চোখে দেখি না, কিন্তু আমি সেগুলোকে আমার কবিতায় উঠিয়ে নিয়ে আসবার চেষ্টা করি। এন্ট্রপি প্রকাশ করেছে খড়িমাটি। মূলত খড়িমাটির দপ্তর রয়েছে চট্টগ্রামে, কিন্তু এই বইটি রকমারিতেও পাওয়া যাবে এবং আমার মনে হয় যে খড়িমাটির যে সমস্ত বুকশপ রয়েছে সেগুলো থেকেও এই বইটি সংগ্রহ করা যেতে পারে।